যখন তোমরা অন্তর দুনিয়ার মহব্বত ঢুকে যাইব তখন ইসলামের মর্যাদা তোমাদের অন্তর থেকে সরিয়ে যাইব। আজকে লক্ষ্য করি মুসলমান, দুনিয়ার জমিন মুসলমানের আপনার অন্তরে বেশিরভাগ দুনিয়ার মহব্বত ঢুকে যাওয়ার কারণে দিনের মাহফিল মানুষের উপস্থিতি মানুষের সংখ্যা কম, আর খেলাধুলার মঞ্চের মধ্যে মানুষের সংখ্যা বেশি। আমরা তো রাত গাড়ি লইয়া ঘোরাঘুরি করি, দেখা যায় রাত 11টা 12টা এইভাবে হয়ে গেছে, ভাই কুতানি বন্ধ করুকা জি, রাত 11টা বাজে 12টা বাজে 1:30টা পর্যন্ত বাজে লাইট জ্বালাইয়া, আর চতুর্দিকে আপনার ফিল্ডের চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া, উপরে কোনো ধরনের ছায়া নাই, উপরে কোনো ধরনের আপনার এই যে কুয়াশারে আটকানোর কোনো ব্যবস্থা নাই, নিচে আপনার বসিয়া তারপর কোনো ব্যবস্থা নাই, দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কোন কোন শীতর মধ্যে আসেন নিলে নাই। কিন্তু দুনিয়ার এই মাহফিলের অবস্থা দেখো আপনারা, মাহফিলের অবস্থায় আর খেলার যে মঞ্চ সেই মঞ্চের অবস্থায় আপনার মিলাপ করা মানুষ শুনবাই বেশি রাইট কুকুমা রইয়া এই যে খেলাধুলা। আচ্ছা কোন সাইন কোন সায়েন্সে হইছে পৃথিবীর কোন সায়েন্স ছিল বার করতে পারবা না যে কুকুমা রইয়া খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো হবে? জি না জি না, বরং সায়েন্সে হইছে টাইম মতো খাও, টাইম মতো গোসল করো, টাইম মতো তেল পানি মাখো, টাইম মতো খেলাও, টাইম মতো আপনার ঘুমাও। ঘুমানোর সময় এই সময়ের মধ্যে খেলাধুলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, মানুষের স্বাস্থ্য অবনতি ঘটবো না স্বাস্থ্য ভালো হইব? অবনতি ঘটবো। আফসোস লাগে যে উপরে ফায়ার কোনো ব্যবস্থা নাই, নিচে বসার কোনো ব্যবস্থা নাই, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে আছে। আর এখানে উপরেও ব্যবস্থা নিচেও ব্যবস্থা, এভাবে মানুষ মাহফিলাই চলে যায় 10টা বাজার বাজে আর মানুষ আমার হালাত আর এমন অবস্থা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম, যখন আমার উম্মতের বেশিরভাগ উম্মতের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাইবা, তখন তাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার শুরু হইবা। এই যে আপনার দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত আবার 3 প্রকার। দুনিয়ার মহব্বত কত প্রকার? 3 প্রকার। হুব্বে মাল, হুব্বে জান, হুব্বে নিসওয়ান। 1 নম্বর আমার উম্মত যে দুনিয়ার মহব্বত ঢুকলো, এই মহব্বতের মধ্যে 1 নম্বর হয়ে থাকছে কি মালের মহব্বত। কোন মহব্বত? মালের। কোন মহব্বত? মালের। দৌলতের মহব্বত, মালের মহব্বত। আজকে দেখো মুসলমান মালের মহব্বত ঢুকিছেন না। আগে আগে পুরুষরা সুন্দর মধ্যে জড়িত ছিল, আজকে মুসলমানের বেটিন জড়িত বন্ধনের মাধ্যমে। এই বন্ধনের যে মহামেলা যেটা, বন্ধনের যে সিস্টেম যেটা, এটা বেটিন্তর লগে সম্পৃক্ত হনি না বেটিন্তর লগে তার কারণ কি? ও যে আপনার দুনিয়ার রূপ ঢুকিস। আর এই যে পদ্ধতি যেটা, এই পদ্ধতি গিয়ে যে আপনি সম্পদ উপার্জন করলাম, এই পদ্ধতি যে আপনি সম্পদ আহরণ করলাম, এটা হালাল না হারাম? হারাম। তো দৌলত দুনিয়ার মালের মহব্বত যেটা, এটা হচ্ছে কি হারাম মালের মহব্বত। আর হালাল তরিকায় মাল কামানোর যে নিয়ম, যে সিস্টেম, এটা আপনার মুসলমানের অর্জন করে হারাম পর্যায়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হালাল, এই হালাল আল্লাহর কাছে তালাশ করার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াই গাইয়া দিছ। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ার মঙ্গল আমারে দান করো, দুনিয়ার দৌলত আমারে দেও, দুনিয়ার নেক সন্তান আমারে দেও, দুনিয়ার যত মঙ্গল আছে আমারে দান করো, আর মরে পরে আখিরাতের মঙ্গল আমারে দান করো, আর আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া। আল্লাহ এই দোয়া মিতে আল্লাহ দুনিয়া সবার কথা কইতে লাগে। তবে দুনিয়ার এমন কিছু কিছু সিস্টেম আছে যে পর্যায়ে, যে পন্থায় আপনি দুনিয়া সবার গেলে, যে কারণে আপনি দুনিয়া অর্জন করতে গেলে আপনার আখিরাত ধ্বংস হইব, আখিরাত ধ্বংস হইব। এই পথে আছে 1 নম্বর সুদ।
সুদর মাধ্যমে যদি আপনি দুনিয়া আপনার আখিরাত অর্জন করা দুনিয়া অর্জন করা যায় দুনিয়া হাসিল করা যায় দৌলত হাসিল করা যায় আখিরাত ঠিক থাকবো না আখিরাত ধ্বংস হইব আখিরাত ধ্বংস হইব আখিরাত ঠিক থাকবো ধ্বংস হইব আখিরাত ধ্বংস হইব আল্লাহ বেজার হইবা না আল্লাহ খুশ হইবা আল্লাহ বেজার হইবা তো এই কথা সেই এক নম্বর দুনিয়ার মানব মহব্বতের এই বেশি পর্যায়ে হালাল হারামের বাস বিচার নাই বান্দা হারাম পর্যায়ে সম্পদ অর্জন করার লাগে পাগল করা হয়ে যাইব অবৈধ পন্থায় সম্পদ অর্জন করার যখন বেশিরভাগ উন্মত লাগে যাইবা তখন এইভাবে পর্যায়ে আপনার মানব মহব্বত তার অন্তর মধ্যে ঢুকল সুতরাং এইভাবে যখন উন্মতের বেশিরভাগ দুনিয়ার মহব্বতের প্রথম পর্যায়ে অবৈধ মানব মহব্বতের মধ্যে ঢুকে যাইবা তখন জারিম রসুল্লাহ যাইবা দুই নম্বর বলাইতেছেন হুব্বে যা সম্মান আর ফদর লোক ফট লাগে আমার ইসলাম যে সামাইলাম মুসলমানি যে সামাইলাম আমার ফট লাগে এরকম আছে নি না জি আছে দুনিয়ায় দুই রকম মুসলমান যত রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর যারা চেয়ারের মধ্যে বসা যারা গদির মধ্যে বসা এরা ইসলাম যে সামাইল আমার চেয়ারকে টিকাইয়া রাখতে গিয়া আমেরিকার আপনারা আমার চেয়ারকে টিকাই রাখতে গিয়া আমার ইউরোপে এত রাখা লাগবে ওরকম নিয়ম না জি তার কারণে সৌদি আরবের মতো দেশ যে দেশ আছে কি মুসলমানের হৃদয়ের স্পন্দন হৃদয়ের আপনার মহব্বতের জায়গা মক্কা মদিনা মিনা মুজদালিফা আর পাশে দেশ ও দেশের মধ্যে সিনেমা স্টার্ট হয়েছে ওই জন্য হয়েছে না ও দেশের মধ্যে আপনার শরীয়ত বিরোধী কানুন প্রণয়ন করা হয়েছে আমি আপনি আমার এই এলাকার সৌদির সাথে সম্পর্ক সৌদির মধ্যে অনেক মানুষ আছে তো একদিন এক মানুষের জিজ্ঞাসা করবো ভাই আপনারা তো সৌদি আরব আসেন তো সৌদি ভাষায় যে মক্কা মদিনা পবিত্র স্থান যে আর দেশ নাই ও দেশে যে আপনার সিনেমা ও দেশে যে আপনার আপনার লাইট ওখান খুলিয়া রাখে শুনছে এটা সেই দেশের আলিমুল আমরা ভাবেই নাই তখন এই বইলা হ্যাঁ বই আমি আমার ওনার দোকানের মধ্যে কাস্টমার ওগুলো আমি একদিন জিজ্ঞাসা করছি যে ওই তোমরা দেশের আলিম আপনি মাথায় নেই আমরা দেশে শরীয়ত বিরোধী কাজ হইলে কোনো এলাকার মধ্যে হইলে বা সরকারের কিছু করলে আমরা কমসে কম তো আমরা প্রতিবাদ করি জি তোমরা মুসলমান দেশ মুসলমান কান্ট্রি আর মুসলমান রাজা মুসলমান শাহ হতা এর আগেও এই সমস্ত এটা মাথায় না আলিমুল্লাহ মাহলে তখন এই ভাই হইল হ্যাঁ মাথা যারা মাথায় নেওয়া হয় তো অ্যারেস্ট করি জেল না হয় আপনার অ্যারেস্ট করি ইন্ডিয়ার গুম করি দেয় এরা কোনো লোকেশন পাওয়া যায় না এরা কোনো দোকানে কোনো খবর নেই এরকম অবস্থা করে আমার বাবা বেড়া কর আর এই মানুষের কর কাস্টমারের কর আমার বাবা একজন বড় শেখ একজন মসজিদের খতিব আমার বাবা একদিন খুতবার মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে সরকারের যে নীতি হল আপনার আনতেছে সরকারে যে আপনার কানুন আনতেছে শরীয়ত বিরোধী আর শরীয়ত বিরোধী যে কর্মকলাপের সুযোগ দিতেছে এইগুলার বিরুদ্ধে জুমার খুতবার মধ্যে আমার বাবা আলোচনা করছিলেন এই আলোচনাটা তার গোয়েন্দারি পড়ে গেছে আপনার সরকার বলছে আর সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী গিয়া রাত আমার আব্বার ঘর থেকে উঠে দিছ মাস হয়ে গেছে আমার আব্বার কোনো খবর নাই বুঝিয়ে দাদা দুনিয়ার চিত্র আজকে দুনিয়ার জমিন আমরা দেখি যে ফিলিস্তিন গাজা মুসলমান করে হত্যা করা হইতেছে ফাঁকির মতো বোমা মারিয়া আপনার বাড়ি বাড়ি অ্যাটম বোমা পর্যন্ত চলা হয়েছে আজকে হাজার হাজার প্রায় 26-27-30,000 উপরে লক্ষাধিক মানুষ যখন আছে বাড়িঘর হারা মানুষ কিন্তু স্বতন্ত্রতার মুসলমান দেশ আছে বলে আমরা ওখানে জানি কিন্তু সারা দেশের নেতৃত্ব দেওয়া যারা এরা নুবড়ি হইয়া বলছেন আমেরিকার সামনে এরা নুবড়ি খেলে বলে আমেরিকার বাদশা আমেরিকার যে আপনার শাসা আমি যদি এর হই মুসলমানের পক্ষ হই তাহলে এইটাই আমার বাড়ি তার মানে আমার গতিটা টিকায় রাখতে গিয়ে আমেরিকার হাত লাগা দরকার ও সারা আপনার কুসামুখ করা লাগিয়েছে আমেরিকারে ইউরোপে যার কারণে তারা একমাত্র উদ্দেশ্য রাখছে গিয়ে আমেরিকারে হাত রাখিয়া ইউরোপে হাত রাখিয়া তারা গতিটা টিকায় রাখছে আমার পুস্তকালয়ের মধ্যে তখন
এইভাবে মুসলমানের মধ্যে যখন পদের লোভ আপনারা ঢুকে গেল এই সময় এখানেও জালিম মুসলমান হইল এরপরে ফরমাইতেছেন হুব্বুল ইসলাম মুসলমানের মধ্যে যখন অবৈধ প্রেম ভালোবাসা ইত্যাদি মধ্যে লাগিয়া জিনা মামলা আপনার অপকর্মের মধ্যে মুসলমানের যুবকসকল মুসলমান হওয়ার নারী পুরুষ হওয়ার আপনার যখন নারী তখনই আপনার জালিম মুসলমান হইল এই তাফসীর কি হুব্বে দুনিয়ার এই দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফরমাইছেন কারাহিয়াতুল মউত মৌতর দয়া দরে ঢুকি যাইব মৌতর দর অন্তর রাখাইতে তো ভালো জিনিস ভালো না আপনি না মৌতর দর মৌতর ভয় অন্তর রাখাইতে ভালো না খারাপ জিনিস ভালো জিনিস কিন্তু আল্লাহ রাসূল ফরমাইছেন মৌতরে যখন ডরানি শুরু করে দিবা তখন জানি মুসলমান হইব এখানে একটা এটা তো এই কারণে একটার মধ্যে ফরমাইতাম মজলুম মুসলমানের উপরে যখন জুলুম নির্যাতন হইব তখন অন্য মজলুম মুসলমানের পক্ষ নিবাই সে আপনার জালিমের পক্ষ নিবা খেলে জালিমের পক্ষ নিবা তার কারণ কি তার কারণ ইয়াদ আছে কি আমি জানি মজলুমের পক্ষ নেই কাউইলে আমেরিকার দাদা ইয়া মানে মারি যাইব সুতরাং আমেরিকার দাদার হাত থেকে আমি বাসাল লাগি সাসা আপন প্রাণ বাসা সাসা আপন প্রাণ বাসা এই অবস্থা চলে না চলে আমার দুষ্ট বুজুর্গ আমার দুষ্ট বুজুর্গ হযরত সাহাবায়ে কেরাম তখন ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আপনার উম্মতের যে করুণ দুর্দশার করুণ হালাত এই যে অবস্থা এই অবস্থা থেকে আপনার উম্মত বাঁচার উপায় কি তখন কার যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফরমাইলেন বাদিরু বিল আমালি ফিতানান কামিতাইল লাইলিল মুজলিম ওয়া মা সাবাইরা তোমরা রাখো তখন কার যুগে যদি মুসলমানেরা খান চাইতে খেপানা আমল করা নেক আমল করতা নেক আমল প্রতিযোগিতার জন্য লাগি যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার পরিবর্তন ঘটাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহিন মদদগার বানিয়ে দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব আল্লাহর জিম্মাদারি মুমিন মুসলমানের উপরে সহ্য করা আর আল্লাহ জিম্মাদারি বিষয় মুমিন মুসলমানদের সহ্য করা এখন ভাবিয়ে দেখছে কি যে আল্লাহ মুমিন মুসলমানের উপরে হেফাজতের কোন জিম্মাদারি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের যে জিম্মাদারি বিষয় বিনা শর্তে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শর্ত দিয়েছেন শর্ত কিটা তোমরা অবস্থা পরিবর্তন ঘটাই দাও তোমরা আমল নেক বানাই দাও তোমরা নেক আমলের মধ্যে লাগি দাও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে কথা ঘোষণা দিতে গিয়ে ফরমাইতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হে আমার ইমানদার বান্দারা আমার ইমানদার বান্দিরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কপড়ার কোনো কারণ নাই তোমাদের ভয়ের কোনো কারণ নাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই তোমরা দুনিয়ার জমিনের সর্বাবস্থায় আপনার বিজয়ী থাকবাই তবে শর্ত হইল গিয়া তোমরা মুমিনের মতো মুমিন হইতে হইবা এটা হওয়া লাগবো ইমানদারের মতো ইমানদার আমরা হওয়া লাগবো ভাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ফরমাই ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الله رب العالمين وعلى شرط بمار وجبرين وعد الله الذين آمنوا أي من دار تمدن شط الله وعدا وعملوا الصالحات وليك من قريلاو وعملوا الصالحات ليك ولمدت رجب يقرأ যখন তোমরা নেক আমলের মধ্যে লাগিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমরা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব বর্ষই তোমরা হাতে তুলে দিবা দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন
তোমরা এই দুনিয়ার জমিন নিরাপত্তা দান করবা আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলাম যেটা ইসলামের দুনিয়ার আগাতে গালাতে প্রতিষ্ঠিত করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কথা আর শর্ত দিকরা যে নেক আমল কিন্তু আমরা নেক আমল করতে আসি ভাই বেশিরভাগ মুসলমান না বেশিরভাগ মুসলমান আমল যার কারণে আজকে দুনিয়ার জমিনে জুলুম নির্যাতন অত্যাচার যখনই আমরা আল্লাহর দরবারে তওবা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুশোচনা করিয়া অনুনয় বিনয় করিয়া তওবা করিয়া নেক আমলের মধ্যে রাখি আমরা আল্লাহর দরবারে খোদা আল্লাহ দুনিয়ার জমিনে বেশিরভাগ সময় এখন আমরা নষ্ট করে নিয়েছি বেকার কাটাই নিয়েছি মাওলা আজকে বুঝলাম ইয়া বাকি যত কিছু আপনি হায়াতে জিন্দেগি আপনি আমাদের দান করুন না কেন বাকি জিন্দেগি আমরা কোন নবীর তরিকা ইখতিয়ার করে সালাত পাক্কা ইরাদা করলাম যদি আমরা সঠিকভাবে তওবা করিয়া আল্লাহ মুকা বলি যাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কেন আমরা লাগিয়া জান্নাতের বাগান বানাই দিবেন সুবহানাল্লাহ দৌড়ে সাহাবা আমরা মধ্যে ঘুরিয়া আইতো ও ঘুরিয়া আর সিস্টেমে আছে আমরা নেক আমল নাই হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন দেখার পরে জিজ্ঞাসা করল ও হুজুর ও আল্লাহর নবীর সাহাবী ও আলী আপনার মধ্যে কি আমল ছিল যে আমলের কারণে নবীজি তোমাদের যুগে সোনার যোগ কইছেন সাহাবায়ে কেরাম যুগে নবীজি সোনার যোগ কইছেন খায়রুল কুরুনি করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم নবীজি ফরমাইতেন খায়রুল কুরুনি করনি আমার যুগ নবী সবচেয়ে উত্তম যুগ সোনালী যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ সোনার যুগ তাবিঈন তাবিঈনের যুগ সোনার যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার যুগ কইছেন ও হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন ইয়া আল্লাহ আলী কোন আমলের বিনিময়ে তোমাদের যুগটা সোনার যুগ হইলো তখন হযরত আলী ফরমাইলেন ও আব্দুল আজিজ আমার মধ্যে যেমন একটা আমল ছিল এই আমলগুলো যদি তোমার যুগের মুসলমানদের আমল হয়ে যায় যে কোনো জায়গায় যে সর্বকালের সর্বযুগের যখন মুসলমানেরা এইগুলাই ভ্রমণ শুরু হয়ে যাইব তাদের সেই যুগটাও সোনার যুগ হয়ে যাইব সুবহানাল্লাহ হযরত আলী ফরমাইলেন আমরার মধ্যে যে আমল ছিল এই আমলের মধ্যে এক নম্বর আমল আছে আমরার মধ্যে কোন মানুষ বেনামাজি আসলো না এটা আসলো না তাই না এটা আসলো না বেনামাজি হওয়া গেছে না ইসলামের 300 যুগ এমন গেছে যে যুগে একজন মুসলমান বেনামাজি হয়ে গেছে না সুবহানাল্লাহ আজকে দুনিয়ার বেনামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বেনামাজি আল্লাহ হুকুম বেনামাজির সংখ্যা বেশি বেনামাজির সংখ্যা বেশি এই অবস্থায় আমরা আল্লাহর হুকুম থেকে মিটাই হইতাম না তিটাই হইতাম যা ঠিক না যখন আমরা নামাজ শুরু করেছিল হযরত আলী ফরমাইতেন এক নম্বর আমাদের আমল ছিল আমরা মধ্যে কোনো মানুষ বেনামাজি ছিল না দুই নম্বর আমরা মধ্যে যে আমলটা ছিল সেটা হচ্ছে যে আমরা কোরআনে কারীমের সাথে আমরা সম্পর্ক আছে কোরআনে কারীমের সাথে সম্পর্ক আছে আমরা দুই ভাবে এক নম্বর সম্পর্ক তিলাওয়াতের সম্পর্ক দুই নম্বর সম্পর্ক হলো যে আমাদের সম্পর্ক আমাদের যুগে সব মানুষ সবাই আমরা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই কোরআনে কারীমের তিলাওয়াত জানতাম এবং কোরআনে কারীমের তিলাওয়াত করতাম আজকে মুসলমানদের কোরআনের তিলাওয়াত আছে আছেন না আছে নাই জি বেশিরভাগ মুসলমানদের কোরআন শরীফের তিলাওয়াত নাই বরং মুসলমানের করতে গিয়া গানের শুরু করে পারে না আগে আমরা দেখছি ছোট থাকতে ফজর নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বাইরে হয়েছি গাঁওয়ের এক কোণা থেকে অন্য মতের মধ্যে আমরা গিয়ে যখন শুনে শুনতাম প্রত্যেক বাড়িতে যে আপনার কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করা হইতেছে বুড়া বুড়া মুরব্বি চাচারা
আমাদের যুবক ভাইয়েরা আপনার বসিয়া করেন বারান্দার মধ্যে সখী থাকতো এই সখীর মধ্যে বসিয়া কোরআনে কারিমারে তিলাওয়াত করতা ওলা আসেনি না কিন্তু আইসা নাই আমরা শুধু শুধু বাচ্চা যারা সবাই বক্তব্য আপনার পড়াই আমরা যুবক যারা হয়েছি বর্তমানে সবাই বক্তব্য কোরআন শরীফ শিখিয়েছে না তিলাওয়াত কিন্তু যেই সবাই বক্তব্য শেষ হয়েছে আর কোরআন শরীফ আমল দিয়া তার বাংলা তিলাওয়াতের কোনো খেয়াল নাই কোরআনে কারিমাত হক আমরা আদায় করতাম এক নম্বর হক আদায় করতাম তিলাওয়াতের হক তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটস্থ ওই বান্দা একবার বলে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস দুনিয়ার জমিনে একজন মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক সাহাবায়ে কেরাম আপনারা ফরমাইয়া মানহুম ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর রাসূল আল্লাহর পরিবারের মানুষ কারা তখন নবী ফরমাইয়া আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা দুনিয়ার জমিনে আহলে কোরআন হইবা কোরআনের সাথে যাদের সম্পর্ক হইবা কোরআনের সাথে যাদের মহব্বত হইব এরা হইলা আহলুল্লাহ এরা হইলা আল্লাহর পরিবারের লোক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে মধ্যে দেখলা সুবহানাল্লাহ 99 বার যখন দেখার পরে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মধ্যে এলো আরে আমি তো আল্লাহর 99 বার স্বপ্নে দেখলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি কোনো ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার যদি শব্দের মধ্যে সাক্ষাৎ হয় কথা হয় তাহলে আমি জিজ্ঞাসা করলাম সালামুনা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তবসরে 100 নম্বর বার যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ কোন আমলের বিনিময়ে কোন নেক আমলের বিনিময়ে তোমার বান্দা সবচেয়ে বেশি তোমার নিকটস্থ হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলার সাথে সাথে জবাব দিলা ও আহমদ ইবনে হাম্বল আমার বান্দা কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন রে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটস্থ হইব দাঁড় হইব আমার মধ্যে তো মানুষ আছে প্রায় দুই গ্রুপ মানুষ আছে না একটু আমরা আছি কোরআনে কারীম সহি শুদ্ধ তিলাওয়াত ঠিক আছে কিন্তু অর্থ বুঝি না আনা বুঝে তিলাওয়াত আর মানে যারা বলে আছে না মোটামুটি অর্থ বুঝি তিলাওয়াত করে কিন্তু সাধারণ মানুষ যারা আছে আমরা অর্থ বুঝিয়ে তিলাওয়াত করব না জি না তো হযরত আহমদ ইবনে হাম্বল চিন্তা করলাম যে আমরা মধ্যে তো আনা বুঝিয়ে তিলাওয়াত করলে ওয়ালা মানুষ আছে দেখো এই জন্য আজকে এখন মানুষ গিলা বলেছে এরা কোন যে কোরআন শরীফ আনা বুঝিয়ে তিলাওয়াত করা কোনো সওয়াব নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার দোস্তরা বুঝুন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমার মধ্যে অনেক মানুষ আছে বুঝিয়ে কোরআন তিলাওয়াত করি আরো কিছু মানুষ আছে আল্লাহ আনা বুঝিয়ে তিলাওয়াত করি আল্লাহ আনা বুঝিয়ে তিলাওয়াত করলে আপনার দান লইব না আনা বুঝিয়ে তিলাওয়াত করলে দান লইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়া ও আহমদ ইবনে হাম্বল আমার বান্দা বুঝিয়ে তিলাওয়াত করলে আমার দান লইব আর আনা বুঝিয়ে তিলাওয়াত করলে আমার বান্দা আমার দান লইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দোস্তরা বুঝুন বলেন এই কালামুল্লাহ শরীফের সাথে আমার এক নম্বর সম্পর্ক হইতো আপনার তিলাওয়াতের সম্পর্ক যে মানুষের কোরআনে কারীমের তিলাওয়াত যতটুকু করব তার অন্তর থেকে আপনার মনসিকা ধরব অন্তরটার কলব অন্তর পরিষ্কার হইব কলব পরিষ্কার হইব দিল সাফ হইব আল্লাহ রাব্বুল আলামিনের এশার মহব্বতের অন্তর মধ্যে আপনার সাবিত হইব আল্লাহ রাব্বুল আলামিনের এশার মহব্বতের দিলের মধ্যে আপনার জাগ্রত হইব এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক
তিলাওয়াতের মাধ্যমে এক নম্বর আমরা কলবে সবসময় জিন্দা রাখতাম। তো এক নম্বর সম্পর্ক আছে গিয়া তিলাওয়াতের সম্পর্ক। এই তিলাওয়াত আপনারা শুদ্ধ করিয়া না ভুলে শুদ্ধ করে তিলাওয়াত করা লাগবে। ভুল যদি তিলাওয়াত করে তাহলে এই ভুল তিলাওয়াতে যারা হে সওয়াব পাইতে কসয় আর লানাতের যোগ্য হইব। কি হইব? লানাতের যোগ্য হইব। আল্লাহ দিয়া কোরআনে কারীমের তিলাওয়াত বিশুদ্ধ তিলাওয়াত। এই বিশুদ্ধ তিলাওয়াত আমরা সন্তান আপনারা শিক্ষা দিতাম। বিশুদ্ধ তিলাওয়াত আমরা সন্তানকে শিখিয়া এরা কোরআনে কারীমের তিলাওয়াত সব নিয়মিত করত। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন কোরআনে কারীমের তিলাওয়াতের হক আদায় হইব বান্দার দ্বারা যদি বছর 2 খতম করে। কখন? 2 খতম। 6 মাসে 1 খতম আর 6 মাসে 1 খতম। তো কোরআন শরীফ কিয়ামতের দিন এই বান্দার বিরুদ্ধে যাইত না। আর কোরআনে কারীমের সাথে যদি আমরা সম্পর্ক হয় ভাই তিলাওয়াতের সম্পর্ক, তিলাওয়াতের সম্পর্কে আমরা কি বলবো? আমার বাড়ি কয়েক হইতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার বান্দা আমার ভয় করো যেভাবে আমার ভয় করার কথা। এরপর আল্লাহ পাক ফরমাইতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা তুমি মরিও না মগর মরো মুসলমান হিসাবে মরো। কি বলতো? মুসলমান হিসাবে মরো। এই মরবার কথা আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে ফরমাইতা কিটা মুসলমান দেশে এমনভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো, সবসময় তুমি এমনভাবে প্রস্তুত থাকো যে যখনই তোমার মুখ আসুক না কেন তুমি একজন পারফেক্ট মুসলমান, পারফেক্ট ইমানদার বাচ্চা আল্লাহ দরবারে ইমানদার হিসাবে বলতে পারো। আমার দোস্ত বলার বুঝুন তখন বন্ধা যখন মারা যাইব, মারামার হয়ে তারা কবরস্থ করা হইব, কবরস্থ করার পরে দেখতে পাইব বন্ধা দেখতেছে তার কবর আপনার ফেরেশতা এসে শাস্তি দেওয়ার লাগিয়া, আর আপনার 70টা ওলামায়ে হাদিস এসে শাস্তি দেওয়ার লাগিয়া, আমল লাগিয়া, আর হাজার হাজার বিচ্ছু ওলামায়ে হাদিস এসে আপনার দংশন করার লাগিয়া। ওই সময় বন্ধায় দেখে তার দিয়সইকের মাটি আপনার দূরে সরিয়ে গেছে, আর দূর থেকে দ্রুত গতিতে এইভাবে আইতেছে আপনার চিপা মারার লাগিয়া। ওই সময় বন্ধা এই ফেরেশতা দেখিয়া লাগিয়া ডান্ডা দেখিয়া সাপ ভয়ঙ্কর সাপ দেখিয়া বিচ্ছু দেখিয়া আর খবরকে দৌড়াইয়া আইতেছে, খবর দূর পাশে চিপা মারার লাগিয়া। এমন অবস্থায় বন্ধা দৌড়াইয়া চিৎকার দিব, মারে রাখিব, বাবারে রাখিব, আত্মীয় স্বজন সবাই রাখিব, ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই রাখিব, সাহায্য করার লাগে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। যখন সবাই তার কেউ তার আওয়াজ শুনতে নাই, কেউ তার আওয়াজ শুনতে নাই, কেউ তার সাহায্য করার লাগে এইটা নাই। ওই সময় কোনো বন্ধা মায়ুস হয়ে যাইব, আর দুরুসই তোর মাটি আপনার দ্রুত গতিতে আইতেছে, মায়ুস হইয়া বন্ধা তখন চক্ষু মুড়ি লইব। এটা হলো অসহায় হইয়া এই চোখ মুড়ি লইব। এমন অবস্থায় বন্ধা দেখতে পাইব, বুঝতে পারবো চোখ মুড়া অবস্থায়, বুঝতে পারবো তার মুখের মধ্যে কিটা যেন একটা বস্তু হাঁটাহাঁটি করতেছে। এটা করে হাঁটাহাঁটি করে আস্তে আস্তে করিয়া বন্ধায় চোখ খুলি, চোখ খুলার মধ্যে দেখবো যে একটা সবুজ রঙের পাখি তার বুকুর উপরে দাঁড়ানো, আর তার দিও সাইডে দাঁড়া দিয়া দিও খবর দিও সাইডের মাটিতে মাঠে রামানি হয়ে গেছে। তুমি কোন ডালের পাখি, তুমি কোন বাগানের পাখি, তুমি কোন জঙ্গলের পাখি? এত করুণ হালত, এত কঠিন সময়ে এই মুসিবতের সময় থাকো আমার সন্তানকে ডাকলাম, মা ডাকলাম, বাবা ডাকলাম, কেউ আমার লাগে সাহায্যের লাগে লাগাইব না। তুমি যে তোমার জীবন ডানা দিয়াছে আমার অপরাধ থেকে বাঁচাইলাম। ও পাখি তুমি কোন বাগানের পাখি করতে পারো? তুমি কোন বাগানের পাখি? পাখি তোমার আল্লাহ দরবার ফরিয়াদ করবো, আল্লাহ তোমার কুদরত দ্বারা আমার জবান খান করিয়া দেনাও। আল্লাহ একমাত্র তোমার মন্দারে আমি জবাব খান দেই।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকে খোদা কর সুযোগ দিবা খোদা কোরআন মতো তৌফিক দান করুন ওই ফাঁকে তখন কইব ও আল্লাহর বান্দা আমি কোনো কানের ফাঁকি নাই আমি কোনো কাছের ধারের ফাঁকি নাই আমি ওই লাগি তোমার মাবল যে আমলটা প্রতিদিন এশার নামাজ পড়ে ঘুমাইবার আগে তুমি তিলাওয়াত করতে সূরা মুলুক এই সূরা মুলুকটা আমি ফাতির সূরত ধারণ হইয়া আল্লাহর হুকুমে আজকে তোমারে কবরের চিপাত থাকি রক্ষা করলাম সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারীমের একটা সূরা বলা হইলাম এই সূরা যে আমল করার কারণে বান্দা বিদাত থেকে আসে খবর চিপা থেকে আসে খবর চিপা প্রশ্ন থেকে আসে এই খবর চিপা করিয়া আমরা কেউ আপনার এই কামে যদি আপনার মেয়ে কামল দিয়ে রইলা বুদ্ধি নিয়ে রইলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইন্তেকালের কিছুদিন আগে কান্নাকাটি করতেছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করিয়া দেখতে না খাদিজাতুল কুবরা গান দিতেছেন খাদিজা তুমি কোনো কান্দ কেন তোমার মা বাবার কথা মনে পড়ছে মনে হয় খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মা বাবার টেনশনে কান্দে না মা বাবার কথা মনে পড়ছে এজন্য নয় আল্লাহর রাসূল আমি কান্দি আর আমি কি লইয়া আল্লাহর দরবারে যাইতাম আমি কি সামান লইয়া কবরের মধ্যে যাইতাম আমার কোনো সামান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন খাদিজা আপনার টেনশন করার কোনো কারণ নাই আপনার ভয়ের কোনো কারণ নাই আপনি তো আমরি আপনি তো জন্মতি আপনার তো জন্মগত সার্টিফিকেট করা হয়েছে ওটা সুবহানাল্লাহ ও খাদিজা আপনি তো আমরি হওয়ার কারণে আল্লাহ দরবারে মকবুল হওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম জানাইছেন ওটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার ঘাবড়াইবার কোনো কারণ নাই হযরত খাদিজা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি আমার এই গরিবত আছে কিন্তু আল্লাহর রাসূল আমি ডরাই আমি ভয় করি না আমি খাদিজা কবর এটা দিন যখন রাখবো কবর সিফাতটাকে আমি কিভাবে বাঁচব ও আল্লাহর রাসূল মেহেরবানি করিয়া করিয়া আল্লাহর রাসূল আমার যখন ইন্তেকাল হইব ইন্তেকালের পরে আমার যখন দাফন করা হইব আপনার গায়ের খান লেবাস আমার খামর হিসাবে দান করিয়া ও আল্লাহর রাসূল দুনিয়ার কোন দোকানের খামর দ্বারা আমার খামরের ব্যবস্থা করিও না ও আল্লাহর রাসূল আপনার গায়ের খান চাদর দ্বারা আমার কবরস্থ দাফনের ব্যবস্থা করিয়া আমার কাফনের ব্যবস্থা করিয়া হ্যালো আল্লাহর রাসূল যখন কবর মধ্যে আমার রাখা হইব আর ফেরেশতারা আইবা আমাদের সওয়াল করার জন্য জবাব দেওয়ার জন্য আর ফেরেশতারা আইবা আমাদের আঘাত করার জন্য তখন আমি বলবো ও ফেরেশতারা সাবধান সাবধান আর এই গায়ের মধ্যে হাত দিও না এই গায়ের মধ্যে আখায় আর কাজ করে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গায়ের একটি কাপড় দ্বারা করা হয়েছে এই কথা বলব আর ফেরেশতার নামটা দিয়া আমার আমি নিজে আমি রক্ষা করব আমি বাঁচাইব আল্লাহর রাসূল এই কথা আর আল্লাহর রাসূল যখন এখানে কবরের মধ্যে হাওয়াই দেব দুনিয়ার সবাই চলে আসলো আল্লাহর রাসূল আপনি কবরটা দিয়ে সরিয়ে দেওয়া কিছু কমতা হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার মদতকে দাফন করার পরে কিছু করতে লাগলেন ও সময় আমরা দেখতে পাই আল্লাহর রাসূল যে খাদিজার কবরের দুই পাশে মাটি সরিয়ে গেছে গিয়া দূর থেকে আবার দুটো মাটি আসতেছে চিপা মারার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খাদিজার কবরের মধ্যে এইভাবে দুটো হাত দুইছে দিয়ে আপনার এইভাবে আপনার খাই তুই গেল এইভাবে আপনার ফিরে গেল এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম যারা আপনার দেখলা দৃশ্য কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার করিয়া রওনা দিয়া সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো কবরের মধ্যে এইভাবে
আপনার মনিয়া তুমি সৈকর মাটি যেমন নাকি আপনার ঠেলা মারিয়া করতেছে এই অবস্থা করে কিসের লাগিয়া করলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে বল আমি হাজির আমার পরে দেখতে পাইলাম কোন সাইডে মাটি দূর থেকে আপনার দ্রুত গতিতে এসে আমার হাজিরের কি মারার লাগিয়া এমন অবস্থায় এই কোন সাইডের মাটি সরাইয়া রাখার লাগিয়া আমি এইভাবে ঠেলা মারিয়া ধরে রাখলাম আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনার দর্শন যে খাদিজা এত আমলি আসলা যে খাদিজা এত মকবুল আল্লাহর বান্দি আসলা এই যদি অবস্থা হয় তাহলে আপনি আমি মুমিন মুসলমান আপনারা আমরা কি আনন্দ কি অবস্থা লাগিয়া এই খবর সমান বানাই দেওয়ার আমরা তো আসি নাই ভাই খবর সমান বানানো আমরা জন্য অত্যন্ত জরুরি কারণ খবর এটা এই যে খবর মানুষের আখিরাতের মানাজিল আপনার মধ্যে থেকে ইমানদার মুমিন মুসলমানের প্রথম মন্ত্রী এই মন্ত্রীরা জানি আপনার সারা বাইরা বাকি সব সারা বাইরা এইভাবে একটা বাইরা সব বস্তু আঠা হাতের বসত থাকো হযরত আবু বকর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কবর খুদাই করা হইল কবর খুদাই করার পরে কিছু আপনার খাম বাকি রয়েছে জনগণ দিয়ে শেষ হয়ে গেছে হযরত আবু বকর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মধ্যে নামিয়া কবর সংশোধন করিয়া হযরত ফাতিমা কিছু ধরে ওয়ালা নবিরা সাবধান তুমি সাবধান থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রুবেল আহমদ আব্দুল কাদের দুই ভাই তারা মিলিয়ে 200 টাকা আমার পুস্তকালয়ের বুজুর্গ হল হযরত খাদিজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরে জবাব দিয়া ব্যাপারে আবু বকর গফারি খবরে জবাব দিল অবসর এই জায়গার মধ্যে ফজিলতে কোনো কাম দিব না এই নেক আমল দিয়ে রাখবো সে মানুষের আমল লইয়াইব সে আমার সুবহান করতে হইবা সুতরাং হযরত ফাতিমার ব্যাপারে খবর দিয়ে আওয়াজ দেয় যে আপনি আমি কোন সুতরাং আমরা আমল আর খবর সমান দরকার আছে না ভাই আমরা যে সুবত ধারণ করিয়া এমন অবস্থায় যদি আমরা মন কই যায় লইয়া যাওয়ার মতো কিছু আছে নি ভাই কিছু নাই আল্লাহ এমন অবস্থায় আমরা মুমিন মুসলমান আর দেরি না মুসলমান আল্লাহ দরবারে